চলন্ত বাসের যুবতীর সাথে কুআচরণ কাণ্ডে বড় সফলতা করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি পুলিশের। গ্রেপ্তার 2 লম্পট যুবক। বাসের যুবতীর একাকিত্বের সুযোগে কুআচরণের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদের ঝড় তুলেছিল হিন্দুরক্ষী দল এবং বজরং দল। কাল রাতের পর আজ ফের প্রতিবাদে তপ্ত হয় সীমান্ত শহর। যুবতীর সাথে কুআচরণের সুবিচার চেয়ে রাজপথ কাঁপিয়েছিল হিন্দুরক্ষী দল। যুবতী নিগ্রহ কাণ্ডে দ্রুত কিনারা করলেন দাবাং আইপিএস পুলিশ অফিসার এসপি পার্থপ্রতিম দাস। সিসিটিভি ফুটেজ এবং মোবাইল লোকেশন ট্র্যাক করে এএসটিসি বাস শনাক্ত করল পুলিশ। গ্রেপ্তার চালক এবং সহচালক হেফাজতে নেওয়া হয়েছে এএসটিসি বাস। প্রতিবাদের আগুনে জল ঢেলে দিলেন আইপিএস পুলিশ সুপার। দ্রুততার সঙ্গে স্পর্শকাতর ঘটনার মোড় মুঠোয় পুড়িয়ে নিয়ে রীতিমতো নজির গড়েছে শ্রীভূমি পুলিশ। জড়িতদের রেহাই নয়, কড়া বার্তা এসপির। তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনায় তৃতীয় কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। পূর্ণাঙ্গ ঘটনা জানার আগে একবার শুনে নেব নির্যাতিতার মুখ থেকে বিস্তারিত। গাড়িতে উঠছি, উঠে দেখছি মানুষ নেই, খালি বাস। তখন আমি নামতে চাইছি, তখন তারা আমার হাতে ধরে ভিতরে ঠেলা মারি দিছে, দরজা লাগাই দিছে। আর তারপরে তারা আমার সাথে জবরদস্ত করার চেষ্টা করছে। তো হাতে ওরকম হয়েছে। এরপরে তারা আমার গলা টিপা মারি ধরছে, মুখে হাত জোতা মারি ধরছে। তো এরপরে আমি তখন তার কাছ থেকে বাঁচতে গিয়ে তারা আমার কাছে বাঁচতে গেলে চুপচাপ বউ। তারপরে তারা চাইছে আমাকে সেন্সলেস করতে পারছে না, কারণ তারা সাথে হাঁটাহাঁটি শুধু হইতে থাকছে আমার। এরপরে আমি ওখানে বইয়া মানে লুকাইয়া আমি দেখাইছি তারা সেন্সলেস হয়ে গেছে। আমি সাত করে আমার লোকেশন দিছি, দেওয়ার পরে তারা যখন বুঝছে তখন আমার মারার পরে আবার আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করছে। এরপরে আমার গলা টিপা মারি ধরছে। তারপরে আমি চাইছি, আমি তখন সহ্য করতে পারলাম না। তখন আমি কইছি যে আমি আমার লোকেশন দিলেইছি, তোমরা বেশি দূর যেতে পারতে না, তোমরা ধরে আসবে। তখনই মানে বাসটা খুব স্পিডে চলছে, মানে ফার্স্ট স্টার্টিং থেকে খুব স্পিডে চলে। তখন তারা মানে আমার একটা সাইডে বাসটা থামাইছে না, মানে একদম টার্নিং নিয়ে আমার ঠেলা মারি দিয়েছে। ঠেলা মারার সাথে সাথে আমি রোডের সাইড থেকে গড়িয়ে নিচে পড়ে গেছি। জায়গা তো চিনছি, জায়গার নামটা তো ঠিক মনে নাই, মানে সরগুলা যাওয়ার আগে, ব্রিজের আগে। তখন আমি উঠছি, উঠিয়ে আমি আমার জিনিসটা লইছি, লইয়া জামাটা আমার ছিঁড়ে গেছে। তখন আমি উঠছি, উঠে আমি বাবারে ফোন করছি। তখন আমার বাবা তার আইসেন, তারপরে আমার নিয়ে ওখানে আইসেন হসপিটাল। আমি গাড়ির মধ্যে আবার গাড়িটা ব্ল্যাক কালার, ভিতরটা ব্ল্যাক আসছিল পর্দা, আর যে হ্যান্ডেল যেটা ছিল এটাও আসছিল ব্ল্যাক। বডি সাইড ছিল, সামনের বডি সাইড অরেঞ্জ কালারের। আর গাড়ি সবগুলো 3টা আসছিল। একটা ড্রাইভার আসছিল যে পায়জামা লাগাইলে ছিল, ব্ল্যাক কালারের পায়জামা, আর মুসলিম আছে ওগুলো। আর গাড়ির মধ্যে একটা যে যারা মুসলিমরা গড়ের মধ্যে থাকে যে চক্রের মতো, ওরকম একটা আছে সামনে গাড়ির ভিতরে। না, আমি তো তারা এমনি চিনি না, কিন্তু দেখলেছি আমার আগের কোনো জানাশোনা আমার লাগছে না তারা প্যাসেঞ্জার করিয়া। হ্যাঁ, গাড়ি দিয়ে আমার পিয়াসির হারানো গেছিলাম। চলন্ত বাসে যুবতীর সাথে কুআচরণের ঘটনাকে কেন্দ্র করে গতকালের পর আজ আরেক দফা উত্তপ্ত হয়ে উঠেছিল সীমান্ত শহর করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি। কিন্তু পুলিশ প্রতিবাদের মধ্যেই নিজের দায়িত্বে কর্তব্যে অবিচল ছিল। শেষ পর্যন্ত দ্রুত এই লজ্জাজনক ঘটনার কিনারা করতে সক্ষম হয়েছে শ্রীভূমি পুলিশ। বলতে গেলে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই অপকর্মে জড়িত এএসটিসি বাস শনাক্ত করে কুকর্মে জড়িত চালক এবং সহচালক তথা 5 গ্রামের জসিমউদ্দিন লস্কর এবং শিলচরের আবু সালেমকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়েছে। শিলচর করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি রুটের 5টি এএসটিসি বাস এবং তার চালক সহচালককে পুলিশ আটক করে নিখুঁত তদন্তের মাধ্যমে বর্তমান কুকীর্তি সংঘটিতকারী চালক এবং সহচালকের পাশাপাশি সেই বাস অর্থাৎ AS24C6111 নম্বরের এএসটিসি বাসটিও শনাক্ত করতে সক্ষম হয়েছে শ্রীভূমি পুলিশ। বদরপুর থানায়
64 নম্বর এবং নাগরিক সুরক্ষা সংহিতা আইনের 75, 76, 64, 62, 109 এবং 3-5 ধারায় চলন্ত বাসে যুবতী নিগ্রহের মামলাটি নথিভুক্ত করে ধৃত লম্পটদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করেছে পুলিশ। পুরো মামলাটি সরাসরি তদারকি করছেন শ্রীভূমি জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। প্রসঙ্গত, ঘটনার প্রতিবাদে গতকাল রাতেই শহরের রাস্তায় নেমেছিল শ্রীভূমি জেলা হিন্দু রক্ষী দল এবং বজরং দল। জাতীয় সড়কেই তারা বিক্ষোভ প্রদর্শন করে তুমুল প্রতিবাদ সাব্যস্ত করে জড়িত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছিল। পুলিশ সুপার প্রতিবাদীদের আশ্বস্ত করে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার কথা দিয়েছিলেন। শেষ পর্যন্ত পুলিশ দ্রুত ঘটনা কিনারা করে রীতিমতো নজির গড়ে জড়িত 2 লম্পটকে গ্রেপ্তার করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। শুরু থেকে বিষয়টিতে কড়া নজরদারি ছিল জেলা পুলিশের। আজ পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সংবাদ মাধ্যমে ঘটনার বিশদ তথ্য তুলে ধরে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি এও জানিয়েছেন, এই জঘন্য কাণ্ডের তদন্ত অব্যাহত রয়েছে। ধৃত এএসটিসির চালক সহচালক ছাড়া তৃতীয় কেউ যদি জড়িত রয়েছে তাহলে তারও বিষয়ে তিনি খতিয়ে দেখবেন এবং এই ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের হাতে ভাষ্য রয়েছে পুলিশের, আমরা জেনে নেব তিনি কি বলছেন। কালি যোনটো আনফৰ্চুনেট এটা ইনচিডেণ্ট হৈছিলে, এগৰাকী মহিলাক বাছত ফিজিকেলি এছল্ট কৰা বুলি আমি খবৰ পাইছিলোঁ। সেইমতে আমাৰ যোনখিনি টেকনিকেল এনালাইচিছ আছে, মোবাইল টাৱাৰ ডাম্প আৰু CCTV ফুটেজ, এইখিনি আৰু তেখেতৰ ষ্টেটমেণ্ট লৈ পেলাই আমি আজি 5খন গাড়ী ডিটেইন কৰিছিলোঁ ছাছপেক্টেড। তাৰ ভিতৰত এখন গাড়ী যোনখন AS 24C 6111, এখন হাইলাকান্দি ৰেজিষ্ট্ৰেশ্যন হয়। এইখন গাড়ীত CCTV ফুটেজ প্লাছ তেখেতৰ লোকেশ্যন মিলাই পেলাই এই গাড়ীখন ছাছপেক্টেড আমি ধৰা কৰিছোঁ। তেখেতৰ লগত ভেৰিফাই কৰিছোঁ, এজন একিউজ তেখেতে চিনাক্তও কৰিছে। সেইমতে আমি 2জন মানুহক এৰেষ্ট কৰিছোঁ। এজনৰ নাম জাছিমুদ্দিন লস্কৰ, তেখেত প্ৰাছগামৰ হয়, আৰু এজন আবু চালাম, তেখেত শিলচৰৰ হয়। চ' এতিয়া বাকী ইনভেষ্টিগেশ্যন আমি চাম কিবা বেলেগ এংগেলো আছে নেকি কেছটো। আৰু কিবা জড়িত থকাৰ সম্ভাৱনা আছে নেকি? আমি গম পোৱা মতে 3জন আছিলে, এতিয়া 2জন এৰেষ্ট হৈছে, আৰু বাকী যদি বেলেগ মানুহ ইনভলভ এইটো আছে আমি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত কথাখিনি ওলাব। এই যিজনক আপোনালোকে যি 2জনক এৰেষ্ট কৰিছে তেওঁলোক কিবা গাড়ীৰ ড্ৰাইভাৰ না আন কোনো মানুহ? এজন গাড়ী ড্ৰাইভাৰ আৰু এজন গাড়ীত পেচেঞ্জাৰ টাইপ আছিলে। আমি এতিয়া যোনটো প্ৰিলিমিনাৰী আমি গম পাইছোঁ এতিয়া এৰেষ্ট কৰাৰ পিছত। আৰু বৰ্তমানে তাইৰ শাৰীৰিক অৱস্থা? তেখেত এতিয়া ষ্টেবল আছে। আমি আজি ডক্টৰৰ লগত কথা পাতিছিলোঁ, হোপফুলি আজি তেখেতক ৰিলিজ কৰিব চিভিল হস্পিটেলত। তাইক কিবা মাৰপিট কৰিছিল নেকি? তেওঁ মেডিকেল ৰিপৰ্টটো ক্লিয়াৰলি আহিলে গম পাম। এক্সটাৰ্নেলি আমি একো এনেকুৱা চিভিয়াৰ আমি ইঞ্জুৰি দেখা নাই, কিন্তু মেডিকেল ৰিপৰ্ট আমি ৱেইট কৰি আছোঁ। এটা বৰ্ড ফৰ্ম কৰিছে চিভিল হস্পিটেলত, সেইটো মতে মই ফাৰ্ডাৰ আপডেট দিব পাৰিম।